রাসূল কাউকে দিয়ে হাত পা টিপায় নাই। মাদ্রাসার উস্তাদদেরকে অনুরোধ করব, বিশেষ করে হেফজখানা, আপনি বাচ্চা দিয়ে হাত পা টিপাবেন না। আপনার হাতে পায়ে যদি কামরানির রোগ থাকে, তুই সাইডে বিয়ে কর। কথা বলে না কেন? কয়টা? আমাদের কোনো সমস্যা আছে? পিঠটি খেলে ঘরে যায় খাবি বেটা। 5 তারিখে বিপ্লব হয়েছে, অনেকে তো মুছে তেল দিয়ে ফেলাইছেন, খুব আনন্দে আছেন, ফেসবুকে লিখতেছেন। আমি বলি না যে বিপ্লব হয়েছে এটা আমাদের হয় নেই, শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। 90% মুসলমানের দেশে আমরা শান্তিতে ঘুমাবো সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। এখানে কি ইসলামী বিপ্লব হয়েছে? এখানে শুধুমাত্র একটা গণবিপ্লব হয়েছে মিয়া, ইসলামী বিপ্লব হয় নাই। কারণ ইসলামী বিপ্লব হইলে মানুষেরা 3টা কাজ করে। কয়টা? ফাসাব্বি, তাসবি করে কার? বিহামদি, প্রশংসা করে কার? ওয়াস্তাগফিরুহু, তাওবা করে কার কাছে? তার মানে মুমিনরা কখনো প্রতিশোধ নেয় না। এই জন্য দাওয়াতি কাজের একটা সুযোগ পাইছেন আপনি। এতদিন আপনি তাফসীর নিয়ে ঘুরতে পারেন নাই, ইসলামী সাহিত্য নিয়ে ঘুরতে পারেন নাই, এখন সুযোগটা করে দিছে কে? এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। কিন্তু ইসলাম তার গতিতে সবসময় কি ছিল? ঠিক ছিল। আর এই ঠিক রাখার দায়িত্বটা কার ছিল? আল্লাহ পাকের। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি প্রথমে বলতে চাই, সেটি হলো ইদানিং কিছু লোক আছে, এই বছর তো মাহফিল একটু বেশি হচ্ছে, তাই না? তো দেখবেন দোকানে পাটে কিছু লোক পাবেন, তারা বলে যে এত মাহফিল দিয়ে কি লাভ, হুজুররাই তো ঠিক নেই, এই জন্য মানুষ হেদায়েত হয় না। এরকমের বাটপার আপনাদের লক্ষ্মীপুরে 1-2 জন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হেদায়েত কি হুজুর দিবে না আল্লাহ দিবে? পৃথিবীর কোন নবীও কি কাউকে ইচ্ছা করে হেদায়েত দিতে পারছেন? আবুল বাশার, যিনি হযরত আদম আলাইহিস সালাম, যিনি মানুষের পিতা, তিনি নবীদের মধ্যে প্রথম নবী, মানুষের মধ্যে প্রথম, যাকে আবুল বাশার বলা হয়, তিনিও তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কাবিল জালেমদের অন্তর্ভুক্ত। কোরআনের দলিলে তাকে জাহান্নামী ঘোষণা আছে না না? হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। বারবার ছেলেকে তিনি ডাকছিলেন কালিমা পড়ার জন্য। আল্লাহ বলছে এটা আপনার আহালের মধ্যে পড়ে না। তার মানে ছেলেকে নবী হেদায়েত দিতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারে নাই। ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, বিবির সাথে ঝগড়া হোক, মামলা হোক, মোকদ্দমা হোক, কথায় কাটাকাটি হোক, গালাগালি হোক, মারামারি হোক, কিন্তু ফাঁকে ফাঁকে ভালোবাসাও আদান প্রদান আছে না নাই? হযরত লূত আলাইহিস সালাম, আলেমরা বলেন হযরত লূত আলাইহিস সালাম বিবির সাথে এক বিছানায় ঘুমায়, একসাথে থাকে, কিন্তু বিবিকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই, অথচ চাচা তাকে কাঁধে নিয়ে ঘুরে। চাচা তার জন্য কত কিছু করলো, মুখের লালা নিয়ে সারা শরীরে লাগালো, এরপরও হেদায়েত পায় নাই। যেদিন আবু তালিব মারা যায়, তার কিছুক্ষণ আগে রাসূল বললেন, চাচা তুমি জীবনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু এই ভালোবাসা দিয়া কিয়ামতে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই যদি না তুমি তাওহীদের ঘোষণা না দাও, কালিমা না পড়ো। চাচা রাজি হয় নাই। আল্লাহ রাসূল কাঁদতেছে। বুখারীতে আসছে কিতাবুত তাফসিরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কান্না দেখে আয়াত নাযিল করে জানাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
হাবিব আপনি চাইলেই কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিটা কার কাছে? আল্লাহু আকবার বলেন। আলেম ওলামার দায়িত্ব হলো বলাম, আদ-দীন ওয়ান নাসিহা। রাসূল বলছেন দিনটাই হলো নসিহত, নসিহতটাই হলো দিন। তার মানে দিন প্রচার হয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে, দিন প্রচার হয়েছে দাওয়াতি কাজের মাধ্যমে। যারা বলে হুজুররা ঠিক নাই, এজন্য ওয়াজ মাহফিলের দরকার নাই, তাদের কলিজার ভিতরে নেফাকের রোগ আছে না? ড্রাইভার আর মালিক যাচ্ছে গাড়ি চালায়া, মালিক সকালে ঘোষণা দিছে আজকে আমার অনেক কাজ, ব্যস্ততার মধ্যে যাবে, ব্যাংকে যাওয়া লাগবে, এলসি করা লাগবে, হেসা করেঙ্গে তেসা করেঙ্গে। গাড়িটা একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, জোহরের নামাজের ইকামত হচ্ছে, ড্রাইভার নামাজি। ড্রাইভার বলতেছে স্যার, জামাত ছাড়া নামাজ পড়লে শান্তি পাই না। যারা জামাতে নামাজ পড়ে তারা একা নামাজ পড়লে শান্তি পায় না, এটাই বাস্তবতা। বলতেছে জামাতটা হারাতে চাই না, ইকামত হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। ড্রাইভার গেছে কিন্তু মালিক যায় না। মালিককে আমার কাপড় ভালো না, তুই যা। এই কাপড় ভালো না বলার মতো রোগী যুবক আমাদের রায়পুরেও আছে না? এতে যখন বলা হয় নামাজ, কাপড় ভালো না তো তুই মুইতে দিস। মোমেন কখনো নাপাক থাকতে ওয়াসিয়াবাকা ফাতাহির। ড্রাইভার বলতেছে স্যার আমি নামাজ জামাতে পড়বো, দৌড় দিলাম, তাড়াতাড়ি আসিস। কিন্তু আপনারা যারা জামাতে নামাজ পড়েন মসজিদে ঢুকেন তো ইচ্ছা মতো, ইমাম যদি লম্বা কেরাত পড়ে আপনার এখানে করার কিছুই নেই। নামাজটা একটু লম্বা হয়েছে, ড্রাইভার আসছে, মালিক রাগ করে বলতেছে এত দেরি কেন? বললাম কাজ আছে। কিছু নামাজ কম পড়লে কি হয়? ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি, রাগ না করলে। কয় কি কথা? ড্রাইভার বলতেছে স্যার আপনি যাকে পছন্দ করেন না তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? মনোযোগ আছে আপনাদের? মালিক বলতেছে না, আমার ঘরে তো দূরের কথা, আমার দরজায় তো আসতে দেই না। ড্রাইভার আঙ্গুল দিয়ে দেখায় বলতেছে স্যার এই যে ঘরটা দেখেন, এটার মালিকও আপনার মতো অবস্থা। এই ঘরের মালিক আল্লাহ। আপনি যেমন যাকে পছন্দ করেন না তাকে আপনার ঘরে ঢুকতে দেন না, আল্লাহ যাকে পছন্দ করে না তার ঘরেও ঢুকতে দেয় না। কিন্তু সমস্যাটা হলো আপনি দরজায় আসতে দেন না, ঘরেও ঢুকতে দেন না যাকে অপছন্দ করেন। আর এই ঘরের মালিকের ব্যাপারটা ভিন্ন, তিনি যাকে পছন্দ করে একবার যদি কেউ ঢুকে তার ইচ্ছা মতো বাইর হইতে দেয় না, যতক্ষণ ঘরের মালিক বাইর হওয়ার পারমিশন না দেয়। মাইকটা কেমন দিছে? কথা কয় না যুবকেরা? কেমন দিল? কাইত। এমনে এমনে বলি নাই। এত বড় মাহফিল, 20 কিলোমিটার দূর থেকে আসছে মাহফিলটা শোনার জন্য, এমন বান্দা আছে না? কিন্তু 100 গজ দূরে বাস করে এখনো মাহফিলে আসতে। মসজিদওয়ালা বাড়ির মানুষ নামাজ পড়ে বিশ্বাস করার কোনো কারণ নাই। বাড়ির কাছে মসজিদ থাকলে কোরআন পড়তে জানে বিশ্বাস করার কোনো কারণ নাই। বোরকা পড়লেই মুমিনা জান্নাতে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ মসজিদওয়ালা বাড়ির লোকেরাও বেনামাজি হইয়া নিজেদেরকে মসজিদওয়ালা বাড়ি বলে পরিচয় দেয়। বাংলাদেশে হাজার হাজার আছে না? রায়পুরের মসজিদওয়ালা বাড়ি, ফেনী গেছে, মেয়ে বিয়ে দিবে, ছেলে দেখতে গেছে। ছেলে পক্ষ জিগে আপনাদের কোন বাড়ি? কয় সোজা কথা না, মসজিদওয়ালা বাড়ি। আসলেতে একবারও নামাজ পড়ে না। কথা কর না কেন? বাড়ির নাম মোল্লা বাড়ি, কিন্তু নামাজ নাই। আছে না? নেই। বাড়ি কয় রায়পুর। কোন বাড়ি? কয় অমুক মসজিদের সাথে। 40 বাড়ি দূর থেকে এসে জামাতে নামাজ আদায় করে, কিন্তু তার দেয়ালের সাথে মসজিদ, মসজিদের দেয়ালের সাথে তার বাড়ি। একটা অক্ত যায় না। এমন বাটপাট ডাকাত বাংলাদেশেও আছে না? নাই। তাহলে মসজিদওয়ালা বাড়ি কেন বলতেছে? ওই মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে করানোর জন্য। এর বাইরে মসজিদের ব্যাপারে তার কোনো আবেগ। তাহলে হেদায়েত কে দেয় বলেন? আমরা কি হেদায়েত দিতে পারবো? পারবো না।
এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে নিয়ে আসছেন, আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে আল্লাহ নেক কাজের কাছেও আসতে। আমরা তো অনেক সময় বলি আহারে এতে নামাজ পড়ে না, কিন্তু বুঝবেন আল্লাহ তারে পছন্দ করেন নাই। তাহলে হেদায়েত কি হুজুররা দেয় না আল্লাহ দেয়? হুজুরদের দায়িত্ব হলো বলা। বলেন হুজুরদের দায়িত্ব কি? এই পয়েন্টে আমার কথা শেষ। 2 নাম্বার, আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আদর্শ মানব মুহাম্মাদুর। আচ্ছা, একটা প্রশ্ন যুবকদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই আদর্শবান নাকি নবী হওয়ার পরে? কয়েকটা কথা বলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কি সুন্দর করে বলতেছে, নবী গো আপনার চরিত্র অনুসরণ করা যায়, পৃথিবীর মানুষের জন্য আপনার চরিত্রটা অনুকরণীয় আমি তৈরি করেছি। বিশ্বনবী কোরাইশ বংশে জন্ম নিলেন। এখান থেকে আলোচনাটা শুরু করলাম। কোন বংশ? কোরাইশ বংশের একটা ঐতিহ্য হইল কোরাইশ বংশের লোক সবাই নেতা, রাসূলের চাচারা সবাই নেতা, সবাই বড় বড় ব্যবসায়ী। কোরাইশ বংশের নামে কোরআনে একটা সূরা আছে না, লিইলাফি কুরাইশিন, পড়েন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু, বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। লক্ষ্মীপুরের ভাইয়ারা, রায়পুরের ভাইয়ারা বলেন তো, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? আল্লাহ বলেন তোমরা যদি কাবার গোলামের মালিকের গোলামি করো, তোমরা যদি কাবার মালিকের গোলামি করো, ক্ষুধা দরিদ্র ভয় ভীতি কিচ্ছু থাকবে না, সব কিছু তোমাদের থেকে দূর করে দিবেন কে? সেই কোরাইশ বংশের রাসূলের জন্ম। সেটাও বললাম না, রাসূলের চরিত্রের ব্যাপারে 13টা সূরা আল্লাহ নাযিল করছে। কয়টা? রাসূলের জন্ম হলো কোরাইশ বংশে। জন্মের আগে আব্বা নাই, জন্মের পরে মা নাই, এতিমদের সর্দার রাসূল। আমাদের উপরে এতিমের উপরে আমাদের জুলুম আছে না নাই? আমাদের আরিফ মিয়াজি এতিমের ব্যাপারে কথা বলতেছিলেন, তার আলোচনা আমি শুনি, ভালো লাগে। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাসূলের মা নাই, দুধ মা লাগবে, কারণ বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে নাকি লাগে না? তখনও রাসূলের মা কিন্তু ছিল, তখনও মারা যায় নাই। আগের দিনের নিয়ম ছিল বাচ্চাদেরকে দুধ খাওয়াবার জন্য দুধ মা আনা হতো। তার মানে মানুষের বাচ্চার দুধ মা ছিল মানুষ, আর বর্তমান বাচ্চাদের দুধ মা হলো ডানোর ডিব্বা। ঠিক আসতে হইলো কেন? কিসের ডিব্বা? আচ্ছা, মুসা আলাইহিস সালামের দুধ মা আছে না নাই? আপনার আমার নবীর দুধ মা আছে না না? আগের দিনে মানুষের বাচ্চাকে মানুষের দুধ মা, মানুষের না দুধ মা বানাইয়া দুধ খাওয়াইতো, এজন্য মানুষরা মানুষ হতো। আর এখন ডানোর ডিব্বার ভিতরে ল্যাকটোজেনের ভিতরে বিড়ালেরটা আছে না কুকুরেরটা আছে আল্লাহই জানে, হেডা খাইয়া হেডার মতো আচরণ করে। আবার আমাদের মা বোনেরা খুব গর্ব করে বলে আমার পোলারে 100টা ডানুর ডিব্বে খাওয়াইছে, গোড়ার ডিম খাওয়াইছে। এখানে আলেম ওলামা আছেন, বলেন মানুষের দুধ মা হওয়ার কথা ছিল কে? কিন্তু বানাইছে কারে? হ্যাঁ, রাসূলের জন্য দুধ মা আনতে গেছে আবু তালিব। ছোটবেলা বাবা যদি মারা যায়, চাচা জেডারা মাঝে মধ্যে জাকাতের টাকা অথবা কলম কেনার টাকা দিয়া সারা জনম খোটা দেয়। এমন চাচা যেটা আমাদের লক্ষ্মীপুরে না, দিছে কিন্তু বছরে 1-2 বার। বছরে রমজানের মাস আইলে 500 টাকা দিছে, আসলে জাকাতেরটা দিছে। বাতিজার জন্য কোনো দায়িত্ব পালন করে নাই, কিন্তু যখন মানুষ হয়ে যায় তখন কয় আমার টাকা দিয়েই তো লেখাপড়া করছে। এমন বলুন না চাচা যেটা আমাদের বাংলাদেশে আছে না? না কথা কি বলবো?
কথা কি বলবো? রাসূলের জন্য দুধ আনতে গেছে বাজারে, কত মহিলা দাঁড়ায় আছে, লম্বা, সুন্দর, স্বাস্থ্যবান। সবাইকে বেশি বেশি টাকা দিয়ে লোকেরা নিয়ে গেছে বাচ্চাকে দুধ পান করাবার জন্য। সবার পেছনে যিনি থাকলেন হালিমাতুস সাদিয়া, তিনি সাদিয়া থেকে এসেছে, কালো মানুষ, লম্বা মানুষ, কেউ নেয় নাই, চিকনা মানুষ, রোগা মানুষ, পেছনে পড়ে গেছে। আবু তালিব যায় কয়, আমার বাতিজার বাবা নাই, যদি রাজি হও আমার বাতিজাকে দুধ পান করাতে পারো। হালিমাতুস সাদিয়া তো জানে না, স্বামীর কাছে যায় বলতেছে, আমার বকরিগুলা শুকনা, আমি নিজেও শুকনা, আমাকে কেউ নিতে চায় না, একেবারে খালি হাতে ফিরে যেতে চাই না, আপনি যদি অনুমতি দিতে চান ওনার সাথে যেতে চাই। স্বামী বলেন, আমার কোনো আপত্তি নাই, তার সাথে যাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাচ্চা কোলে নিতে গেলাম তার সাথে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দেখলাম, আমি কোলে নিলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। নবীটা কেমন ছিল, আদর্শ মানবটা শিশু অবস্থায় কেমন ছিল? সেই হালিমাতুস সাদিয়া বলে, আমি তো মা, আমার কোলে তো আরেকটা বাচ্চা আছে, কারণ দুধ মা হইতে হইলে আরেকটা বাচ্চা থাকা, কথা বলে না, বাচ্চা থাকা, কোলে তো বাচ্চা আরেকটা আছে, মেয়ে বাচ্চা। হালিমাতুস সাদিয়া বলেন, কি শিশু মুহাম্মদ আমি দেখলাম, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আমি যখন দুধ পান করাতে গেলাম আমি তাকায় দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুধের মধ্যে একটাই খায়, আরেকটাতে হাতও লাগায় না। আমি বুঝে গেছি এটা তার দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। আদর্শ কারে কয়? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বোনের জন্য একটা দুধ ছেড়ে দেয়, আরেকটা খায়। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা সম্পদ ভাগ করার সময় ভাইয়েরা বিল্ডিং নেয়, ঘর নেয়, জমি জমা নেয়, দোকান নেয়, বোনদেরকে বঞ্চিত করে, এমন ভাই আছে না? না, বোনদের হক যদি না দেয় জান্নাতি না জাহান্নামী। ফতুয়া বানাইছে, অংশ নিলে ধ্বংস হয়। আমি বলি না, কোরআনের ভাষায় যদি বলেন অংশ না নিলে, না দিলে ধ্বংস কপালে আছে না? বোনের হক এটা কোরআনে নাই। ছেলেরা যেমন বাপের কাছে সম্পদ পাবে, মেয়েরা বোধহয় পাবে না। কদ্দুর পাবে? এখানে একটা ভুল মাসালা আমাদের এনে অনেকে বুঝে না। সেটা হলো, আমি ওই ওয়াজ করবো না, শুধু এতটুকু বলি, বাপের সম্পদ যদি বাপ জীবিত থাকা অবস্থায় ভাই বোনদের মধ্যে ভাগ করেন, তাহলে ভাই বোন সবাই সমান সমান পাবে। বুঝেন নাই কথা? কদ্দুর পাবে? কোন সময় করলে? বাপ যদি, নোমান ইবনে বাশীরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল সেটা। এবার শোনেন, বাপ যদি মরে যায়, কোরআনের আইনে যদি সম্পদ ভাগ করেন, তাহলে এক ভাই সমান দুই বোন পাবে। কথা কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে এবার বলেন, জীবিত থাকলে আর মরে গেলে এটা মিরাস হবে, আগেরটা হবে দান। এবার শোনেন, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বোনের জন্য একটা দুধ ছেড়ে দিত, কখনো হাত দিত না। ইনসাফ শুরু হয়ে গেছে। তিনি আরেকটা কথা বললেন, তিনি বললেন, শিশু মুহাম্মদকে আমি দেখলাম, বাচ্চারা তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনোদিন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। তবে তিনি কাঁদতেন যখন লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেন, কাপড়টা আবার দিয়ে দিলে কান্না থেমে যেত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে লজ্জায় কান্না করে, আর সেই নবীর উম্মতেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, এমন উম্মত আছে না? না, যার লজ্জা নাই, যার লজ্জা নাই। লজ্জা থাকলে বান্ধবীর রিকশাত বয়া কাঁধে হাত দেওয়া যায়। কথা বলে না কেন? কাঁধে হাত দেওয়া যায়। তোর লজ্জা নাই, সেই জন্য তুই বান্ধবীর লোকে হ্যান্ডশেক করস, এতে মেসেজ দেয় জান, তো জানেও কয়দিন পরে একটু দেয়।
এমন দেওয়া দেয় হেতের আত্মহত্যা করা ছাড়া আর কোন নিজের বাপ মারে কথা নাই, বাপ মার সাথে হাসি নাই, খুশি নাই, বান্ধবীরে খুশি করার লেগে হেতে হুন্ডা বেচা আইফোন কিনে দেয়। পৃথিবীর কোন মানুষকে জানের বন্ধু বলতে পারবে না। আমাদের জানটা দিছে কে? বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, একটা মানুষ আরেকটা মানুষের কখনো জানের বন্ধু হয় না, কারণ প্রাণের বন্ধু কে? যদি বলা যেত আমি তোমাকে জানের বন্ধু বলতাম, কারণ আমাদের জানের মালিক কে? হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদের লজ্জাস্থান থেকে কাপড় পরে গেলে তিনি কান্না শুরু করে দিতেন। আর আমাদের লজ্জা বলতে কোনো জিনিস নেই। কথার মধ্যে লজ্জা নাই, হাসির মধ্যে লজ্জা নাই, চাহিদার মধ্যে লজ্জা নাই, ব্যবসাবেও লজ্জা নাই। এই লজ্জাগুলা নাটক বানায় বানায় জাতিকে নির্লজ্জ করা হয়েছে। আবার ইদানিং এমন নাট্যকারকে ধরে না উপদেষ্টাও বানাইতেছে। আমার কাছে মনে হলো যেন মমতাজ বাগছে, কিন্তু মমতাজের খালতো ভাই রয়ে গেছে। কথা কি বলবো? 90% মুসলমানের দেশে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। কিসের তোর উপদেষ্টা? তোর এই বুদ্ধির আমার দরকার নেই, কারণ আমরা মুসলমানেরা বুদ্ধি দিয়া চলি না, আমরা চলি জ্ঞান দিয়া। আলেমরা বলেন কি দিয়া চলি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপের কাছে বুদ্ধির কোনো অভাবই নেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে জ্ঞান। জ্ঞান আসছে কার কাছ থেকে? এবার বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। বাপকে ডেকে বলতেছে, ও আমার আব্বা, ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যেই জ্ঞান আসছে এটা তোমার কাছে নাই। তোমারটা হলো বুদ্ধি, আমারটা হলো জ্ঞান। কারণ আমারটা আসছে কার কাছ থেকে? ফাত্তাবিউনি, হতে পারো তুমি আমার বাবা, তোমার বুদ্ধির অনুসরণ করা যাবে না, আমার জ্ঞানের অনুসরণ করো, কারণ আমার জ্ঞান আল্লাহর কাছ থেকে আসছে। আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না? না, আপনি কাকে উপদেষ্টা বানাচ্ছেন? হেতে বুদ্ধি দিয়ে চলে, কি দিয়ে চলে? কারণ নাটক সিনেমা যারা বানায়, বানাবার আগেই তার মাথায় বুদ্ধি খাটায় যে কোনটা করলে ব্যবসা করা যাবে। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর ঝগড়া নাটক শিখাইছে এই দেশে। এখন আর স্বামী স্ত্রীর নাই, এখন বল্টু বালটুপি হেডিরও ঝগড়া হয়েছে। কথা ঠিক বলি নাই? শিখতে থাকো, যেটা বেশি দেখবা এটাই তোমার ব্রেনে কি ঢুকবে। যারা কোরআন শোনে সব সময় তাদের ব্রেনে কোরআন ঢুকে, যারা নাটক সিনেমা দেখে তাদের এটাই থেকে যায়। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশের বর্তমান নেতা নেত্রীরা জেলে করে ডাকি। চিন্তা করলাম এই নিউজটা তো পড়া দরকার, কারণ আগে যারা জেলে ছিল আলেম ওলামারা তাহাজ্জুদ পড়ছে, তারবিয়তি বৈঠক করছে, ইসলামী আন্দোলনের দাওয়াতও দিছে। যারা হাফেজা ছিল না তারা কোরআন পড়ে পড়ে হেফজ করেছেন। তাহলে বর্তমানে যারা গেছে তারা করেটা কি? পরে দেখলাম নিচে লেখা তারা সেখানে সময় কাটায় লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। এটা পড়ার পরে বুঝলাম কুত্তার লেজ কথা বলে না। কুত্তা কয় না কুকুর কয়? জিনিস একটাই, কুত্তা বলেন আর কুকুর বলেন, জিনিস কি? চিন্তা করেন। আরে ভাই, আল্লাহ একটা সুযোগ দিছে, যেভাবেই হোক আপনি জেলে ঢুকছেন, এখন তো আপনি ইবাদত করার সময় নাকি? বিপদে বললে আমরা কারে ডাকি? আরো জোরে বলতে হবে। এখন তো ইবাদত করার সময়, এখন যেহেতু তাস খেলার সময় কাটায়, বোঝা গেল আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছে।
আমার নবীর আদর্শের ব্যাপারে কথা বলছিলাম কলেজার ভাইয়েরা। 40 বছর যেই সমাজের ভিতরে রাসূল বড় হলো, সেই সমাজের লোকেরা বলতেছে আমাদের আল আমিন যায়। কথাটা মনোযোগ দেন, কি বলতেছে? এরা গুহায় রাসূল বসে থাকে। আল্লাহ রাসূলের স্ত্রী মক্কায় আছে, 3 বেলা রাসূলের জন্য খাবার রান্না করে নিয়ে যায় 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে। স্ত্রী, একজন স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসে, 3 বেলা রাসূলের জন্য 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে যায়। আর আমার বাংলাদেশে বর্তমান পৃথিবীতে স্বামী যদি 1 বেলা খাবার না দিয়া আর 1 বেলা দিতে না পারে, পছন্দের শখের জিনিস যদি কিনে দিতে না পারে, তালাক দিয়া আরেক জায়গায় চলে যায়, এমন নারীও আছে না? রাসূলের উপরে ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবীর উপরে ওহী নাযিল হলো, রাসূল খাদিজার কাছে আসলেন, বললেন আমাকে ডেকে দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমি মানুষকে শিক্ষা দেই কলম দিয়া। জোরে বলেন, কি দিয়া? একটা জাতিকে যদি শিক্ষিত বানাতে চান, কলম দিয়া শিক্ষা দিতে হবে। লেখাপড়া করতে হলে কলম লাগে। হাতের মধ্যে অস্ত্র দিয়ে আপনি জাতিকে শিক্ষিত বানাতে পারবেন না। যখন আপনি ছাত্রের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছেন, মাথার মধ্যে বইয়ের বোঝা না দিয়া হেলমেট পরাইছেন, জাতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। কলম দিয়া মানুষকে শিক্ষা দিছি, এই কথাটা কি মোল্লার না আল্লাহ? তা আপনি তার হাতে অস্ত্র দিয়ে কিভাবে আপনি শিক্ষিত বানাবেন? রাসূল মক্কায় দাওয়াত দিলেন, ওই কথাও বলবো না, এত ভালো মানুষ যাকে তারা আলামিন বলতেন, এখন যখন কোরআনের দাওয়াত দেয়, এখন রাসূলের বিরুদ্ধে মক্কায় লোক আছে না নাই? রাসূলের মন খারাপ। এবার রাসূলের উপর ওহী আসছে, আলাম নাশরাহ লাকা। এটি আমার আজকের আলোচনা। নবীর মন খারাপ, সবাই বলতেছে নবীকে তার রব ত্যাগ করেছেন, তার খবরও নিচ্ছেন না। এবার 2টা সূরা আল্লাহ একসাথে নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। প্রথম অধ্যায়ে আল্লাহ বললেন, হাবিব চিন্তা করার কারণ নাই, সুবে সাদেকের কসম করে বলি আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। আমি দেখতে চাই তারা আপনার সাথে কেমন আচরণ করে, কিন্তু আপনার রব আপনার সাথে আছে না? না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। সুতরাং ইসলামী আন্দোলন যারা করত, অনেকটা ভয়ে ভীতিতে বলতে পারতো না, আল্লাহ তার প্রমাণ করে দিছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ কখনো ভুলে যায় না। কথা কি ঠিক বললাম? এখন আলোচনা শুরু হবে। রাসূল মক্কায় থাকতে পারে নাই, মদিনায় হিজরত করবেন। সিদ্ধান্ত নিলেন আবু বকরকে সাথে করে নিয়ে যাবেন। ওটের উপরে উঠলেন, আনন্দে আনন্দে যেতে পারে নাই। পাহাড় বেয়ে বেয়ে, গিরিপথ বেয়ে বেয়ে, কোথায় মক্কা কোথায় মদিনা। তখন তো বিমান নাই, গাড়ি নাই, চাকা নাই। ওটের পিষ্টে করে রাসূল মদিনায় চলে গেলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, রাসূল বিপদে আছে, রাসূল কি ওটের পিঠে বসে দোয়া ইউনুস পড়ছে না অন্য একটা দোয়া পড়ছে? আমরা বিপদে বললে কোন দোয়া পড়ি? তো রাসূল তো মক্কা থেকে মদিনা যাচ্ছে দারুণ বিপদে, উনি বোধহয় দোয়া ইউনুস পড়ছে। দোয়া কি করতেছে? অকর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ দেন। আমাদের মসজিদের সভাপতি যখন বিপদে পড়ে, মসজিদের ইমামকে যায় হুজুর দোয়াই ইউনুস খতম করে দেন, দোয়া করে দেন। পীর সাহেবের কাছে যায়, অথচ হাদিস হলো বিপদে পড়বে যে দোয়া ইউনুসও পড়বে সে। তবে হুজুর দিয়া দোয়া ইউনুস পড়াবেন আমি নিষেধ করি না, কিন্তু হুজুর দিয়া দোয়া ইউনুস পড়াইলে হুজুরের লাভ 3টা, আপনার লাভ 0।
বুঝেন না কথা? হুজুরের লাভ কয়টা? আচ্ছা, আপনি বিপদে পড়ছেন, আমার কাছে 10 কেজি জিলাপি নিয়ে আইছেন, 5,000 টাকাও দিছেন, খেয়াল করেন। তা আপনি আমারে বলছেন মোল্লা ভাই বিপদে আছি, দোয়া ইনুস খতম করে দিয়েন। আমি মসজিদের বারান্দায় বলতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু, এটা কি জমায়ে মুতাকাল্লিম না ওয়াহিদে মুতাকাল্লিম? ওয়াহিদে। 1 বছর না বহু বছর? কথা বলে না লক্ষ্মীপুরের মানুষ। 1 বছর না বহু বছর? এবার খেয়াল করেন, 1 বছর, এটা কিন্তু বহু বছর না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি বিপদে পড়ছি, আল্লাহ আমাকে হেফাজত করো। এখন জানতে চাই, দেখেন খেয়াল কইরা, আপনি টাকা জিলাপি দিছেন, আপনি টাকাও দিছেন, আপনি দোয়া করতেছি আমি, তাহলে জিলাপি পাইলাম আমি, টাকাও পাইলাম আমি, সর্বশেষ দোয়ার দিকে তাকায়া দেখেন দোয়াও পাইলাম আমি। কারণ দোয়া যদি বহু বচন হইতো তাহলে আপনিও কি ইসলামে যেমন জানাজায় যখন আপনারা দাঁড়ান, দোয়াগুলা 1 বচনে হয় না বহু বচনে হয়? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যায়, দোয়া ইউনুস পড়তেছে না, বুক ফুলায়া পড়তেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মিথ্যা থেকে সত্যর দিকে নিয়ে যাও, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাও, সুলতানে নাসির দান করো। সুলতানে নাসিরের বাংলা হলো, তুমি আমাকে নিরঙ্কুশ ক্ষমতার মালিক বানাও, যেই ক্ষমতা দিয়া জনগণকে আমি সঠিক পথে রাখতে পারবো। এই বাংলাদেশের সঠিক পথ যদি পরিচালনা করতে চান, সুদ যদি বন্ধ করতে চান, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবে না, আইন করার দরকার আছে না? না, রাসূল আল্লাহকে বলতেছে মদিনায় যাচ্ছি, তুমি আমাকে সুলতানের নাসির দান করো। সাহস তো কম না? মক্কায় থাকতে পারতেছে না রাসূল, মদিনায় চলে যাচ্ছে, অথচ রাসূলকে আল্লাহ তুমি আমার ক্ষমতায় দাও। এটা কি কোরআন নাকি বানানো কথা? একথা মোল্লার না আল্লাহর? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল বলতেছে আল্লাহ তুমি আমাকে নির্বাহী ক্ষমতাটা দান করো, আর আমরা মোল্লারা যখন বলি কোরআনের আইন দিয়া দেশ চালাও, তখন কয় মোল্লারাও ক্ষমতার পাগল হইছে। এই কথা বলার চোর বাটপার বাংলাদেশে আছে না? কথা কি বলবো? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ দিছে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান অতি দয়ালু যিনি, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিছে। ও জাতি, ও জনগণ, ও যুবকেরা, ও মুরব্বীরা, কান পেতে শুনে যাও, আল্লাহ বলতেছে খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আর রহমান, আমি দয়ালু। আল্লামাল কোরআন, কোরআন মোল্লারা শিখায় নাই, কোরআন আমি আল্লাহ শিখাইছি। এই কোরআনের আইনগুলি আল্লাহ সরাসরি নাযিল করছে। এই কোরআনের আইন দিয়া দেশ চালালে যারা লোভী বলে, তারা যে মুনাফিক, এতে কোনো সন্দেহ না। কারণ আল্লাহর কথাকে যে ব্যক্তি পছন্দ করে না, ভালো মানুষ? ভালো মানুষ প্রশ্নই আসে না। যত বড় ফেরেশতা সাজুক, তার ভিতরে গন্ডগোল আছে। বাংলাদেশের নেতারা 2 জায়গায় ফেরেশতা। কয় জায়গায়? কয় জায়গায়? 1 নাম্বার জায়গা হইল জানাজার মঞ্চে। কথা কন না কেন? কোথায়? আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, জানাজার মঞ্চে নেতার কাজটা কি? তো কি লিগে আনছেন? আমি একবার এক জানাজায় গেছি, জানাজা হবে বাদ আসর, কুমিল্লা বুড়িচং। ওই পাতা নেতা, ডাল নেতা, কাণ্ড নেতা, বড় নেতা, ছোট নেতা, মাজ্জা নেতা, ইউনিয়ন নেতা বক্তৃতা দিতে দিতে মাগরিবের আজান দিছে। আমার পাশে মাদ্রাসার প্রিন্সিপাল দাঁড়ানো, আমিও কথা বলার কথা। প্রিন্সিপাল হুজুর কয় মোল্লা ভাই আল্লাহ নাই, মসজিদে ঢুকেন। কথাটা কেন বললাম শোনেন, আপনার কাছে জানতে চাই।
জানাজার নামাজের নেতারে কেন আনলেন আপনি? তার কাজটা এখানে কি? আপনি খবর নিয়ে দেখেন। আয়সা বলতেছে, ভাইয়েরা আমার মরে গেছে। হেতে ফজর নামাজও পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে নিয়ে কোনো বক্তৃতা দিতেন না, বক্তৃতা দিতেন একটা। কয়টা? আল্লাহ রাসূল যখন জানাজার সামনে নিতেন, জানাজার সামনে নিয়ে মৃত্যু ব্যক্তির লাশ সামনে নিয়ে একটা কথাই রাসূল বলতেন, সেটা হলো এই লোকটা ঋণগ্রস্ত ছিল নাকি? ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ জানাজা হবে না ততক্ষণ। আপনারা লক্ষ্মীপুরের মানুষ, আলেমের দেশ, নোয়াখালী মানে আলেমের দেশ, আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়াইয়া শুধু ঋণের ব্যাপারে হিসাব নিতেন, লোকটা ঋণগ্রস্ত কি না। মসজিদে নববীর সামনে লাশ আনা হলো, আল্লাহ রাসূল জানাজা দিবেন। রাসূল জিজ্ঞেস করতেছেন, লোকটা কি ঋণগ্রস্ত? হুজুর ঋণগ্রস্ত। নবী দাঁড়ায় গেছে, না জানাজা হবে না, তোমাদের মধ্যে কেউ যদি ঋণের দায়িত্ব নেও তাহলে জানাজা হবে। একজন বলেন, হুজুর আমি দায়িত্ব নিলাম। আল্লাহ রাসূল জানাজা পড়াইছে। পরের দিন ফজরের নামাজের পরে সাহাবার সাথে দেখা, নবী বলেন, ঋণ কি পরিশোধ করছো? কয়, হুজুর কালকে বিকালে জানাজা হইলো, আস্তে আস্তে দেবো। আল্লাহ নবী বললেন, তুমিও যদি মরে যাও। সুবহানাল্লাহ, বাইজে কই না, তুমিও যদি। তাহলে রাসূল জানাজার নামাজে ওয়াজ করতেন কয়টা? কিসের ওয়াজ? আর আমাদের দেশে অমুক দলের তমুক নেতা। লজ্জা লাগে না তুমি জানাজার নামাজে এসে কথা বলো? আপনাদেরকে অনুরোধ করি, আপনার বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেলে নেতারে কোনো চান্স দিবেন না। রাজি আছেন? নেতা কি আপনার বাপ মারে মুক্তি করাইতে পারবে? দোয়া তো একটাই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো সত্য না মিথ্যা? আজকের পরে জানাজায় নেতার কোনো খানা নাই। নেতাগিরি দূরে যায় পড়ো। তাহলে নেতারা ফেরেশতা সাজে কয় জায়গায়? এক নাম্বার। আরেকটা জায়গা আছে, সেটা হলো নির্বাচনের মঞ্চ। কিসের মঞ্চ? এটা বাদ দিয়ে দিলাম। আমি রাসূলের চরিত্র নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাসূল এই দোয়া পড়তে 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 মক্কা থেকে মদিনায় গেছে। এখন জানতে চাই মদিনার লোকেরা রাসূলের জন্য অপেক্ষমান আছে না নাই? ও কলিজার যুবকেরা, ও ইমাম সাহেবেরা, ও বুজুর্গ লোকেরা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। রাসূলের ও একটা উঠানের মধ্যে যে বসছে, যে উঠানটা আমাদের বাংলাদেশের উঠানে ধান শুকায়, মরিচ শুকায়, গম শুকায়, কিন্তু রাসূল যে উঠানে যায় বসছে, এই উঠানের মধ্যে খেজুর শুকাইতো। রাসূল ঘোষণা দিলেন, আমি এখানে আল্লাহর ঘর বানাবো। এখন আলেমদের কাছে জানতে চাই, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছিল, আগে কি নিজের ঘর বানাইছে নাকি আগে আল্লাহর ঘর? জোরে বলতে হবে। কেন বানাইছে? কারণ রাষ্ট্র চালাইতে হইলে আল্লাহর ঘরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম কায়েম হয় যেখানে, মসজিদ পার্লামেন্ট হয় সেখানে। আর আমার বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহর কোরআনের আইনের কথা বললো বলে হুজুর মসজিদে দাঁড়ায় রাজনীতি করে, এমন কথা বলার নেতা আমার দেশে আছে না? মসজিদ বানাবো এখানে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো দুইজন নাবালক বাচ্চার জায়গা। রাসূল বললেন, তাদেরকে নিয়ে আসো। আনা হলো। রাসূল বাচ্চাদেরকে প্রস্তাব দিলেন, এই জায়গায় আমি আল্লাহর ঘর বানাতে চাই, তোমরা যদি জায়গা বিক্রি করো। দুইজন বাচ্চা বলতেছে, হুজুর বিক্রি টিক্রি বুঝি না, আমরা তো অপেক্ষা ছিলাম আপনি কবে মক্কা থেকে মদিনায় আসবেন। আমরা তো আপনার জন্য কবিতা রচনা করেছি, তলাআল বাদরু আলাইনা মিন সানিলিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহিদা। হাবিব, আপনাকে টাকা দিতে হবে না, আপনি জায়গাটা এমনিতে নিয়ে নেন, আমরা দিয়ে দিলাম, আপনি মসজিদ বানান। এখন চিন্তা করেন, নাবালক বাচ্চারা রাসূলকে আল্লাহর ঘর বানাবার জন্য জায়গা এমনিতে দিয়ে দেয়, আর আমার বাংলাদেশে মসজিদের পাশে অথবা মাদ্রাসার পাশে যদি কারো 2 শতক জায়গা থাকে, ওইটা যদি বিক্রি করতে বলে 4 গুণ 5 গুণ দাম বাড়ায়া দেখে, এই রকমের উম্মত আছে না? না, তবে আপনাদের লক্ষ্মীপুরে নাই।
হ্যাঁ, ক্যান্সার। কথা ঠিক না? এবার খেয়াল করেন, রাসূল এই জায়গাতে তারা বললেন, রাসূল বললেন না, নাবালক বাচ্চাদের দান গ্রহণ করা যাবে না। আবু বকর বলেন, হুজুর টাকাটা আমি দিয়ে দিই। সবাই টানতেছে রাসূলকে নিয়ে যাবে মেহমান করে, সবাই বলতেছে হুজুর আমার বাড়ির মেহমান আজকে হবেন। আল্লাহ রাসূল বললেন না, আজকে আমি তোমাদের কথা মতো মেহমান হতে চাই না, আজকে আমার ওটকে আমি পারমিশন দিলাম, আমার ওট আজকে যার বাড়িতে আমাকে নিয়ে যাবে আমি তার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? আমাদের দেশে কিছু পীর আছে, যেই ঘরে মুরগি নাই সেই ঘরে। কিন্তু রাসূল কি বললেন? আমার উটটা যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়ির মেহমান হব। রাসূল ওটের উপরে বসলেন। মদিনার লোকেরা কয়, হুজুর আপনি ইনসাফপূর্ণ কথা বলেছেন, ওট যেদিকে আপনি মেহমান হন। আল্লাহ রাসূলের ওট এবার রওনা দিছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। সুবহানাল্লাহ। বাইচে আপনি বলবেন মোল্লা ভাই কারণটা কি ছিল? কারণ ছিল মক্কার লোকদের আগে অভ্যাস ছিল, মদিনার লোকদের আরবদের অভ্যাস ছিল, এক জায়গায় তারা বাড়ি বানায় বেশি দিন থাকতো না। 20 বছর পরে আরেক জায়গায়, 30 বছর পরে আরেক জায়গায়। কিন্তু আবু আইয়ুব আনসারীর দাদার বাবা তার সন্তানদেরকে বাড়ি বানায় বলছে, আমি জানি তোমরা কিছুদিন পরে বাড়ি বিক্রি করে চলে যাবা, কিন্তু আমার এই বাড়ি বিক্রি করা যাবে না, কারণ একটা সময় আসবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। রাসূল আসবে না যতদিন, এই বাড়িও বিক্রি করা যাবে না ততদিন, কারণ আমার রাসূল এই বাড়িতে বিশ্রাম নেবে। এই কথাটা রাসূলের হিজরতের 450 বছর আগের কথা। সুবহানাল্লাহ। বাইজে কই না কত বছর? একটা পরিবার রাসূলের জন্য 450 বছর বাড়ি বানায় অপেক্ষা করে, রাসূল তো সেই বাড়িতে মেহমান হবেন। আর আমরা মুসলমানেরা, নবীর উম্মতেরা, জুমার দিন বাকি নামাজের পরে জিলাপি নাই এই কথা যদি ঘোষণা হয়, মুসল্লিরা নামাজ সুন্নত পড়ে না, জুতা নিয়ে বাড়িতে চলে যায়, এমন উম্মত আছে না? না। তবে আপনাদের লক্ষ্মীপুরে নাই। যদি বলি কিরে ভাই সুন্নত পড়বা না, কয় সৌদিতে আইছি, এরাও সুন্নত পড়ে না। এতে সৌদির থেকে মুফতি সাহেব হয়ে আইছে। অথচ রাসূল বলেছেন 12 রাকাত, এই যে সুন্নাহ, কয় রাকাত সুন্নাহ প্রতিদিন? প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাহ নামাজ পড়বেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবেন। আজকে নভেম্বরের কয় তারিখ? আজকে যারা 12 রাকাত পড়ছেন আপনার জন্য এই 17 তারিখে অলরেডি একটা বিল্ডিং জান্নাতে বানাইছে। আগামী দিন পড়বেন আরেকটা, 30 দিন পড়বেন 30টা, 365 দিন পড়বেন জান্নাতের ভিতরে 365টা বাড়ি। এটি কানাডার বাড়ি না, সুরির টিহানা। সুরের কি নমুনা দেখছেন? এক গড়ে পাইছে কয়েক কোটি। কইছে আমি বাজান রে, আমি এগুলা 10 টাকা 5 টাকা বাজার করে করছি। ওই নিজি কোথাকার সুরের মায়ের। আচ্ছা আপনারা বলেন তো, 10 টাকা 5 টাকা করে জমাইলে 1 কোটি টাকা জমাইতে কয় বছর লাগবে? এই ঘটনা আপনারা দেখছেন তো? কি বলতেছে? চোরের গোষ্ঠী, এই জন্য দাড়ি কামায়া ভাগে। কি কামায়া? আরেকটা দেখছেন না, কলা পাতার মধ্যে হুতি রয়েছে। বিচারকদেরকে বলা হয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া বলা হয়, কিন্তু যারা ন্যায় বিচারের নামে জাতির সাথে তামসা করে আল্লাহ তাদের ইজ্জতকে মাটির সাথে মিশায়। আল্লাহ সূরা নিসায় বলছেন, নিজের ছেলের বিরুদ্ধেও যদি সাক্ষী দেওয়া লাগে, সাক্ষীটা কি দিবা? নিজের ছেলের বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে, এমনকি তোমার নিজের বিরুদ্ধেও যদি সাক্ষী যায়, ওইটাও তুমি সত্য সাক্ষী দিবে। রাসূলের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম। রাসূল আমাদের জন্য আদর্শ। বলেন রাসূল আমাদের জন্য কি?
কেমন ছিলেন তিনি। আহারি, আদাবুল মুফরাদ পড়বেন, তিরমিজি পড়বেন, কি পড়বেন? তিরমিজি। রাসূলের চরিত্র দেখবেন। সুনানে আবু দাউদ পড়বেন, কি চরিত্র তার। মানুষের তার সাথে তার উঠা বসা চলা ফেরা, তার কর্মজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আলাদা আলাদা আছে না নাই? মা আয়েশা বলেন, রাসূল তখন প্রেসিডেন্ট, আমাকে বিয়ে করছে রাসূল। আমাকে সকালবেলা বললেন, আয়েশা রাতের বেলা রুটি বানায় রাখো, আমি তোমার সাথে খাবো। আমার বয়স কম, মেয়েদের বিয়ে হইলে গম বাড়ে না কমে, মুরব্বীরা বলেন। হ্যাঁ, আমার দেশে তো নতুন বিয়ে হইলে পুত্রবধূ হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা কইলেও দোষ, না কইলেও দোষ, ঘুমাইলেও দোষ, না ঘুমাইলে দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। যদি হাসে, বাচ্চা এত হাসে কেন, লজ্জা নাই, বউ কি বউ। যদি না হাসে, কয় কি বউ আনছো, গান্দ্রামুখী, কথা কর না কেন। যদি কথা বেশি কয়, কা বাসাল, বাপ মা আদব শিখাইছে না। আর যদি কথা না বলে, কয় কি বউ আনছে, অহংকারী। কথাগুলো সত্য না মিথ্যা? যদি না খায়, কয় জমিদারে যে কিছু খাইতারে না, বাপের ভাই কি খাওয়া পালছে। আর যদি বেশি খায়, কয় বেশি দিন আমরা বাঁচব না। মিয়াসা, আমি বলি, গত জুমায় আমি বলেছিলাম, আমাদের বাংলাদেশের পরিবারগুলোতে শান্তি আসবে না ততক্ষণ নিজের পুত্র বধূকে নিজের মেয়ে মনে করবেন না যতক্ষণ। সে আলোচনা আজকে না। মা আয়েশা বললেন, আমি তো ঘুমাই, বয়স কম। রাসূল আমাকে বলে গেছে রুটি বানাবা। আমি আটা নিলাম, খামির বানালাম রুটি বানাবার জন্য, ঘুম চলে আসছে, জানি না কাই থেকে ঘুমায় গেছি। দুইটা বকরির বাচ্চা এসে পুরা খামিরটা খেয়ে ফেলাইছে, আমি তাও জানি না। ক্ষুধার্ত রাসূল ঘরে আসছে, এসে দেখে আমি ঘুমায় আছি। ও যুবক, তুমি যদি বিয়ের পরে ক্ষুধার্ত অবস্থায় বাইরে থেকে এসে বিবিকে দেখো ঘুমাও, তোমার মেজাজ খারাপ হবে, কত মার দিবা, গালি দিবা। কিন্তু রাসূল ঘুম থেকে তার স্ত্রীকে জাগায় নাই। আল্লাহ রাসূল নিজে আটা নিয়া, রাসূল দেখছে দুইটা বকরির বাচ্চা জাবর কাটতেছে। আল্লাহ রাসূল বুঝে গেছে আমার আয়েশা ঠিকই আটা দিছিল, কিন্তু সমস্যাটা হয়েছে বকরিরা খাইয়া ফেলাইছে। রাসূল আয়েশাকে ডাকে নাই, নিজের হাতে বিশ্বনবী আটা নিয়া খামির বানায়া, রুটি বানায়া, তরকারি রান্না করে গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে, আয়েশা তোমার স্বামী বিশ্বনবী হাজির, উঠো, তোমার জন্য রান্না করেছি। সুবহানাল্লাহ, কি চরিত্র আমার নবী। মা আয়েশা বলেন, আমি থরথর করে কাঁপতেছিলাম, ঘুম থেকে জড়ায়া উঠে রাসূলকে কোমরে জড়ায়া ধরে বললাম, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি তো রুটি বানাইতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, আয়েশারে ক্ষমা চাইতে হবে না, এটা আমার দাম্পত্য জীবন, এটা আমার দাম্পত্য জীবন। তুমি আমাকে রান্না করে খাওয়াও, আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াচ্ছি। আর আমার বাংলাদেশের যুবকদের মন বড় ভালো, স্ত্রীরে কাজ করে দিতে চায়। যুবক নতুন নতুন বিয়া করে বউরে যদি কাজে সাহায্য করে, মা বাপেরা শাশিরা ডাইকা ডাইকা কয়, হেতে একটা বউ পাগল, হেতে একটা মাইয়া, বলে না? কইরা দেখেন না, বিয়া করে একটু কাম করে দেন। মায় কব, তোরে বিয়া করে তোর কি লজ্জা নাই, তুই বউর কাজ করস? এরকম আব্বা আম্মা আমাদের লক্ষ্মীপুরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, কি চরিত্র আমার নবী, সুবহানাল্লাহ। কি আচরণটা স্ত্রীর সাথে করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর খেদমত করছি। কয় বছর? আমার বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম মানবাধিকার কর্মী কাজের মায়ের পিডানের দায়ে জেলে। কি কর্মী? কি কর্মী? আর হযরত আনাস বলে, আমি 10 বছর রাসূলের খেদমত করছি, একটা দিন রাসূল আমাকে ধমকি দিয়ে কথা বলেন। রাসূল বলেন না এটা করছো কেন, এটা করো নাই কেন। রাসূল কখনো কাউকে দিয়ে হাত পা টিপান নাই। কিন্তু আমাদের দেশে এই রোগ অনেকের মধ্যেই। রাসূল কাউকে দিয়ে হাত পা টিপায় নাই।
মাদ্রাসার ওস্তাদদেরকে অনুরোধ করব, বিশেষ করে হেফজখানা, আপনি বাচ্চা দিয়ে হাত পা টিপাবেন না। আপনার হাতে পায়ে যদি কামরানির রোগ থাকে, তুই সাইডে বিয়ে কর। কথা বলে না কেন? কয়টা? আমাদের কোনো সমস্যা আছে? পিঠটি খেলে ঘরে যায় খাবি বেটা। কথা কষ্টে বলছি, কষ্টে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কোন নাবালক বাচ্চা থেকে একান্তে খেদমত নেওয়া যাবে না। কোন নবী এ কাজ করেন নাই। হযরতে আনাস বলেন, 10টা বছর রাসূলের খেদমতে ছিলাম। যায়েদ রাসূলের কি হয়, এমনি এমনি আসে না, হারায়া চলে আসে, হারায়া। জায়েদের পরিবার যাচ্ছিল, কাফেলার মধ্যে ডাকাইতের হামলা হয়েছে। জায়েদ হারায় গেছে একদিকে, মা গেছে আরেকদিকে, বাপ গেছে আরেকদিকে। কুদরত তাকে রাসূলুল্লাহর হাতে উঠায় দিছে। তার এলাকার লোকেরা হজ করতে আইসা শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়েদ আছে। মা বাপ এসে বলতেছে, জায়েদ রাসূলের কাছে নাকি আছে। রাসূলকে বলতেছে, রাসূল গো, আমাদের ছোট্ট জায়েদ নাকি আপনার কাছে আছে, নিতে আসছি। রাসূল বলেন, তোমাদেরকে যদি চিনে, যদি যেতে চায় যাবে, আমার কোনো আপত্তি নেই। জায়েদকে আনা হলো। জায়েদ রাসূলের পেছনে দাঁড়াইছে। এবার বলা হয়েছে, তুমি কি তাদেরকে চিনো? হ্যাঁ, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। তো তোমাকে যে তারা নিতে আসছে, চলে যাও। এবার জায়েদ বলতেছে, ছোট্ট বালক বলতেছে, আল্লাহর জাতের কসম করে বলি, আকাশের নিচে জমিনের উপরে আমার মা বাপ নয়, সারা পৃথিবীটা যদি আমাকে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারবো না। আল্লাহু আকবার! কি চরিত্র ছিল আমার নবী! নাবালক বাচ্চা মা বাপের সাথে যেতে চায় না। কি চরিত্র ছিল রাসূলের! জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও কৌশল করেও রাসূল কথা বলেন নাই। যা বলতেন স্পষ্ট, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সেই রাসূল ছিলেন আমাদের জন্য দায়ী, আমাদের জন্য সতর্ককারী, আমাদের উস্তাদ। সুবহানাল্লাহ। এই কথা বলে আমি শেষ করব আজকের আলোচনা। রাসূলের চরিত্রের ভিতরে সবচেয়ে বড় গুণ ছিল, আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করতে এসেছেন দুনিয়াতে। কি করতে এসেছে? আমাদের বাচ্চারা যখন ঘুমায়, আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? বাচ্চা ঘুমাইলে মা বাপ জাগায় না। রাসূলকে তো আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আল্লাহ তো পছন্দ করেন, কিন্তু আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী, কাপড় মুড়ি দিয়ে ঘুমানেওয়ালা, কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করে, রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি কাপড় চোপড় পরিষ্কার রাখেন, আর রুজজা ফাহজুর, দুনিয়ার যত নাপাকি আছে সব কিছু ত্যাগ করেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল ঘুমায় আছে, আল্লাহ বলতেছেন উঠেন, আপনি মানুষকে সতর্ক করেন, রব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন। আল্লাহর নামে তাকবীর দিলে অনেকের মাথা গরম হয়, এমন নেতা বাংলাদেশে আছে না? না, অথচ তাকবীরটা শিখাইছে কে? রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। কি দেন? আপনি দাওয়াত দেন, আপনি তাকবীর দেন, আপনি পোশাক আশাক পরিষ্কার রাখেন, আপনি নাপাকি থেকে মুক্ত থাকেন। আমার কলেজের ভাইয়েরা, 5 তারিখে বিপ্লব হয়েছে, অনেকে তো মুছে তেল দিয়ে ফেলাইছেন, খুব আনন্দে আছেন, ফেসবুকে লিখতেছেন। আমি বলি না যে বিপ্লব হয়েছে এটা আমাদের হয় নেই, শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। 90% মুসলমানের দেশে আমরা শান্তিতে ঘুমাবো সেদিন, ইসলামী বিপ্লব হবে যেদিন। এখানে কি ইসলামী বিপ্লব হয়েছে? এখানে শুধুমাত্র একটা গণবিপ্লব হয়েছে মিয়া, ইসলামী বিপ্লব হয় নাই। কারণ ইসলামী বিপ্লব হইলে মানুষেরা 3টা কাজ করে। কয়টা? ফাসাব্বি, তাসবিহ করে কার? বিহামদি, প্রশংসা করে কার? ওয়াস্তাগফিরুহু, তাওবা করে কার কাছে? তার মানে মুমিনরা কখনো প্রতিশোধ নেয় না। এই জন্য দাওয়াতি কাজের একটা সুযোগ পাইছেন আপনি। এতদিন আপনি তাফসীর নিয়ে ঘুরতে পারেন নাই, ইসলামী সাহিত্য নিয়ে ঘুরতে পারেন নাই, এখন সুযোগটা করে দিছে কে?
এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন।